Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. আজ ভাদ্র মাসের অমাবস্যা আর আমার বাড়িতে মহা ধুমধাম করে তারা মায়ের পুজো হচ্ছে। জানি ব্লগটা অনেক দিন লেট হয়ে গেল দিতে, কেননা বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে নিজের শরীরটাও একটু সব সামলে একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল। তারা মায়ের পুজোর দিন সকাল থেকে কেমন কাটালাম, কিভাবে কাটালাম আর মায়ের পুজো কিভাবে করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, তাহলেও কিছুটা কিছুটা করে একটু শেয়ার করতেই পারবো। মায়ের পুজোর জন্য বাড়িতে বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখেছো মায়ের গেটটা, মানে মায়ের পুজোর জন্য যে গেটটা করা হয়েছে কতটা সুন্দর হয়েছে। আর আমরা না প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে এই ভাদ্র মাসের মায়ের পুজোর দিনটা আসবে, কবে আমরা মন ভরে আনন্দ করব। সব চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের যেখানে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটাতে। দেখো এখন হচ্ছে রান্না যিনি করছেন তিনি হচ্ছে ব্রহ্মাকে পুজো করে নিচ্ছেন, মানে আগুন পুজো করে নিচ্ছেন। আর এই জন্য কিছু গঙ্গার জলও লেগেছে, আর সাথে হচ্ছে চাল, তারপর হচ্ছে তেল, হলুদ, সিঁদুর সব কিছু একসাথে ওনাকে দিয়ে উনি সব ঠিকঠাক করে নিজে থেকে পুজো করে দিয়েছেন। আর যেহেতু আমি আমাদের আগের বছর যে রান্না করেছিল তিনি হচ্ছে বলেছিল বাড়ির যে মেয়ে আছে তারাই করে, মেয়ে কি বউ, কিন্তু এইবারে যেহেতু রান্নার লোক চেঞ্জ হয়েছে, এবার তিনি বলেছেন না এইটা আমাদের দিয়ে দিন, আমরা নিজেরাই পুজো করে নেব। সেই জন্য আমরা সব গুছিয়ে দিয়ে দিয়েছি, উনি নিজের মতো ঠিক পুজোটা সেরে নিয়েছেন। আর এখন রাতের জন্য রান্নাবান্না সব করে নিচ্ছে, কারণ অনেক লোকের নিমন্ত্রিত ছিল, যার জন্য তখন তো একবারে করা সম্ভব না। এই জন্য সকাল থেকেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর একটু একটু করে তোমরা আসল কথা সবটাই দেখতে পারবে, আর একটু যতটা পেরেছি তোমাদেরকে ততটা শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার জেঠুরা চলে এসেছে গেট সাজানোর জন্য। আর দেখো গেট সাজানোর জন্য সবাই কত কষ্ট করে সাজাচ্ছে। আর বিকাশে দুজন বন্ধু এসছে শিলিগুড়ি থেকে, ওরা এখন বসে কিভাবে কি রান্না বান্না হচ্ছে সব কিছুই দেখছে। আর জানো তো এই দিনটা না মানে এত ভালো কাটে তোমাদের বলার মতো না, এত আনন্দ করি মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে। চলো তোমাদেরকে এবার আমাদের যে পুজোর গেটটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা একবার দেখিয়ে নিয়ে আসি। আর দেখো পুজোর গেটটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, আর সবাই সাজিয়ে দিয়েও চলে গেছে। আর এখন আমি যাব সোজা গঙ্গা স্নানের জন্য। গঙ্গা স্নানের জন্য যা যা দরকার সব কিছু নিয়ে এখন চললাম সোজা গঙ্গা স্নান করতে, কেননা উপোস রয়েছি। আর উপোসের আগের দিন গঙ্গা স্নানটা করলে ভালো হতো, কিন্তু ভেবেছি সেই তো ভাত টাত খাওয়া হবে, এর থেকে একেবারে গঙ্গা স্নান করে এসে তারপরে পুজোর জোগাড়জাত করব। আর দেখেছো পুরো ঘরটা মায়ের পুজোর একদম সব কিছু নিয়ে যেন বসেছি। আর একটু একটু করে সব না গুছালে হবে, কালী পুজোর জোগাড় বলে কথা, অনেকটাই সময় লাগে আর অনেক কিছু নিয়ে জোগাড় করতে হয়।
তো দেখতে দেখতে দেখো এখন সন্ধেবেলা হয়েছে, আমি একদম হালকাভাবে সেজে নিয়েছি, কারণ এখন যাব হচ্ছে বাবার মন্দিরে ভোগ চড়াতে। যেহেতু তারামার পুজো, তারামার সাথে তো শিব ঠাকুর থাকে না, সেই জন্য বাবাকে ভোগ চড়িয়ে বাবার পুজো দিয়ে তারপরে মায়ের কাছে পুজো দিতে বসতে হয়। এটাই নিয়ম, ব্রাহ্মণের মুখ থেকে শুনেছি, আর সেই নিয়মটা আমরা প্রত্যেক বছরই ফলো করি। আর যেহেতু পুজো দেওয়ার টাইমে এতটাই তাড়াহুড়ো বেঁধেছিল যে ভিডিও করব, সেই ভিডিওটাও আমি ঠিকঠাক মতো করতে পারিনি। চলো নেক্সট বার যখন হবে তখন আগে থেকে প্ল্যান করে সব তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। আর দেখো আমার ছেলে হচ্ছে পুজোতে বসে গেছে, এবার একটু একটু করে ভোগ টোগগুলো আনাও হচ্ছে। আর মায়ের স্নানটাও এক্ষুনি করানো হবে, তাই সব হাতে ধরে ধরে একটু একটু পুজোর যে সরঞ্জাম রয়েছে সব কিছুই একটু একটু করে নিয়ে আসছি। আর গোপালবাবু দেখেছো কি সুন্দর সেজে গুজে বসে রয়েছে। আজকে তো ওর হচ্ছে পুরো ফুল এনজয়মেন্টে। এক সপ্তাহ আগে গেছে জন্মাষ্টমী, আর এখন হচ্ছে অমাবস্যার তারামার পুজো, আর সাথে তো আমার গোপালবাবুর ভীষণ মজা। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখছি। দেখো এখন মায়ের স্নানও শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি আমার এই পুজোটা কবে থেকে শুরু হয়েছে। আমাদের এই পুজোটা 2021 থেকে শুরু হয়েছে, আর 2021 থেকে এই নিয়ে 4 বছর হলো আমার বাড়িতে এই তারামার পুজো মহা জাঁকজমকভাবে হচ্ছে। প্রথমে একটু ছোট করে হতো, তারপরে আস্তে আস্তে মায়ের পুজো একটু একটু করে বড় হয়েছে। আশা করব ভবিষ্যতেও যেন আরও বড় হয়ে মায়ের পুজো হোক। সবই তো মায়ের ইচ্ছা, তাই না বলো? মা চাইছে বলে আজকে সব কিছু হচ্ছে। মা যদি না চাইতো তবে কি আর এই রকমভাবে হতো? দেখেছো মায়ের স্নান হচ্ছে, তোমরা চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের খাবার মেনুতে কি হয়েছে, মায়ের প্রসাদে কি ছিল। যতটুকু পেরেছি ততটুকু মায়ের প্রসাদের জন্য ব্যবস্থা করেছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো ভিডিওটা শেষ করার আগে আবারও আরেকবার বলতে চাই, জয় মা তারা, আসছে বছর আবার হবে।